ওটিসি ড্রাগ, ওভার দ্য কাউন্টার যেটাকে বলা হয়। ওভার দ্য কাউন্টার বলতে আমরা বোঝাই সাধারণত যে মেডিসিনগুলা ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রয় করা হয়। নির্দিষ্ট কিছু গাইডলাইন অনুসারে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনারা খেতে পারেন না, এবং এই ওষুধগুলো আপনারা বাসায় যে কোনো কাজের জন্য রাখা দরকার। নিত্য প্রয়োজনীয় ওষুধের তালিকা বা জরুরি মেডিসিন যেটাকে বলা হয় সেটা বাসায় যদি রাখেন, তাহলে বিভিন্ন সমস্যা থেকে, বিভিন্ন স্বাস্থ্যকর সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। যেমন অনেক সময় রাত্রে বা ব্যাড সিচুয়েশানে যখন ফার্মেসি বন্ধ থাকে বা অনেক দূরে থাকে, তখন আপনারা এই মেডিসিনগুলো যদি বাসায় রাখেন তাহলে বিভিন্ন ধরনের কাজে লাগতে পারে আপনাদের। যেমন এই ওষুধগুলো সাধারণত বাসায় রাখা হয় যাতে সাধারণ যে স্বাস্থ্য সমস্যা দ্রুত সমাধান করা যায়। যেমন যদি কারো রাত্রিবেলা জ্বর বা ব্যথা হয় তখন কি করবেন? তো সাধারণত জ্বর ও ব্যথার জন্য আইব্রুফেন জাতীয় বা আপনার ওই ইটোরিকক্সি বা কিটোডক জাতীয় মেডিসিন দেওয়া হয়। আর সবচেয়ে সেফ ড্রাগ হলো গিয়া ব্যথা এবং জ্বরের জন্য প্যারাসিটামল। তো প্যারাসিটামলের ডোজটা অনেকেরই আপনার একঘেয়েমিভাবে শুধুমাত্র প্যারাসিটামল 500 মিলিগ্রাম খেয়ে থাকেন। শুধু একটা কথা মনে রাখবেন, যেন প্যারাসিটামল যদি নর্মাল জ্বরের ক্ষেত্রে 500 মিলিগ্রাম ওকে এনাফ, 99 পর্যন্ত যদি জ্বর হয় তাহলে 500 মিলিগ্রাম ঠিক আছে। কিন্তু যদি 100 বা 101 বা 102 এরকম জ্বর হলে তখন আর 500 মিলিগ্রাম আর কাজ হয় না, এখন এগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আপনারা তখন নাপা এক্সটেন্ড বা প্যারাসিটামল 665 মিলিগ্রাম কিংবা এইচ প্লাস এই ধরনের ড্রাগ আপনারা খেতে পারেন। বয়স বা ওজন অনুসারে সাধারণত আপনার ড্রাগের যে আপনার কতটুকু খাবেন এটা নির্ধারণ করা হয়। তো যদি বয়স বেশি হয়, ওজন বেশি হয়, তখন দুইটা একসাথে 500 মিলিগ্রাম দুইটা একসাথে খেতে পারেন যদি 100-র উপরে জ্বর থাকে। প্যারাসিটামল হলো কি সবচেয়ে সেফ ব্যথা এবং জ্বরের জন্য। তারপর আপনার অ্যাসিডিটির জন্য বাসায় সবসময় ওমিপ্রাজল জাতীয় বা এসিমিপ্রাজল জাতীয়, প্যান্টোপ্রাজল জাতীয়, যেহেতু রেনিটিডিন এখন ব্যান্ড মার্কেটে, এই 3 ধরনের ড্রাগ আপনারা রাখতে পারেন গ্যাস্ট্রিকের জন্য। যে ওমিপ্রাজল বেশ কয়েকটা কোম্পানি রয়েছে, যে কোনো একটা কোম্পানি রাখলেন, বা ইসিমিপ্রাজল যেহেতু ওয়ান্স ডেইলি ড্রাগ এটা রাখতে পারেন, বা প্যান্টোপ্রাজল রাখতে পারেন। এগুলো ড্রাগ আপনারা বাসায় রাখলে বিভিন্ন ধরনের উপকারিতা পাবেন। কারণ যে কোনো সময় যদি অ্যাসিডিটি প্রবলেম হয় বা ব্যাড সিচুয়েশন বা রাত্রেবেলায় যদি হয়, তখন আপনারা কোথায় পাবেন এগুলো? এই জরুরি ওষুধগুলো যদি রাখেন বিভিন্ন সময়ে আপনারা এই সহযোগিতা পাবেন। তারপর আপনার অনেক সময় সর্দি বা অ্যালার্জিক প্রবলেম বা আপনার কাশির প্রবলেম হয়, তখন কি করবেন? তখন আপনার প্রাথমিকভাবে ডাক্তারের কাছে পরবর্তী সময়ে গেলেন, কিন্তু প্রাথমিকভাবে যদি এইগুলোর কাজ হয়ে যায় বা সেরে যায়, তো এইগুলো আপনার রাখতে পারেন। যেমন সর্দির জন্য যে কোনো অ্যান্টিহিস্টামিন, যেমন ওভার দ্য কাউন্টার যেগুলো ড্রাগ, মানে যেগুলো ব্যবস্থাপত্র ছাড়া অনায়াসে বিক্রি করা যায়, আপনার ব্যবস্থাপত্রের প্রয়োজন নেই। যেমন অ্যান্টিহিস্টামিনের মধ্যে আপনার সিট্রিজিন রয়েছে, লিভোসিট্রিজিন রয়েছে, ফেক্সোফেনাডিন রয়েছে। ডাইরেক্ট আমি নামই বলে দিলাম, এইগুলো ড্রাগ অন্তর্ভুক্ত রাখেন। যেমন অ্যালাট্রল, পরে হলো এলস্যাট, সিট্রিজিন গ্রুপের যে কোনো ড্রাগ রাখতে পারেন। তারপর আপনার লোরাট রাখতে পারেন, লরাটিডিন যেটাকে বলা হয়। এগুলো হলো কি অ্যান্টিহিস্টামিন, সর্দি চুলকানির জন্য সবচেয়ে ভালো ড্রাগ এবং সেফ ড্রাগ বলা হয়। তারপর আপনার দেখা গেল যে সর্দির জন্য নাক বন্ধ হয়ে গেছে, নাসাল স্প্রে নিয়ে আসতে পারেন, বা ঠান্ডা কাশির জন্য ডেক্সামেথাসোন আপনার যে সিরাপ যেগুলো রয়েছে এগুলো নিতে পারেন, বা তুস্কা জাতীয় সিরাপ নিতে পারেন। অ্যাম্বোক্সিন, হাইড্রোক্লোরাইড জাতীয় সিরাপগুলো সেফ হিসাবে ড্রাগ হিসাবে আপনারা ইউজ করতে পারেন। তাছাড়াও আপনার যে পাচনতন্ত্রের সমস্যা, দেখা গেল যে ডায়রিয়ার জন্য আপনারা মার্কেটে যে ওআরএস সবসময় 5-6টা বাসায় এনে রাখলেন, কিংবা আপনার ওই মেটোনিডাজল 400 মিলিগ্রামের যে ড্রাগগুলা এগুলা রাখলেন, বা আপনার সিরাপও রাখতে পারেন। তারপর যে আপনার কোষ্ঠকাঠিন্যের জন্য, মানে যদি আপনার কনস্টিপেশন জনিত কোনো প্রবলেম হয়, তো আপনার ল্যাক্সেটিভ যে ড্রাগগুলো রয়েছে, যেমন ডুরালেক্স জাতীয় যে ড্রাগ এগুলো খেতে পারেন, কিংবা আপনার ইসুকুলের ভুসি জাতীয় খাবার বাসায় রাখতে পারেন। এইগুলো আপনার কোষ্ঠকাঠিন্যে বেশ কাজে দেয়। তাছাড়া যদি স্কিন ইনফেকশান, যে কোনো ধরনের স্কিন ইনফেকশান বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য কোট্রিমক্রেজল কিংবা আপনার মাইকোনাজল, মুখের ঘায়ের জন্য আপনার মাইক্রোরাল ওরাল জেল জাতীয় ড্রাগ আপনারা রাখতে পারেন, কিংবা রিবোফ্লোভিন যেটাকে বলা হয়, এটা আপনারা রাখতে পারেন। এগুলো খুব ভালো কাজে দেয় মুখের ইনফেকশনের জন্য।
আর স্যাভলন ডেটল এগুলো তো রাখবেই নেই, কারণ যে কোনো কাটা ছিঁড়াতে স্যাভলন ডেটল আগে ওয়াশ করবেন, তারপরে একটা ভালো কাপড় দিয়ে বা গজ কিনে নিয়ে আসলেন, নিয়ে এটা রেখে দিলেন। সবসময় যে কোনো কাটা ছিঁড়াতেই ডেটল এবং স্যাভলন ওয়াশ করে নেবেন, তাহলে আপনার এটা জীবাণুমুক্ত থাকবে জিনিসগুলো। তারপর আপনার জরুরি যে মেডিসিনগুলোর কথা বললাম, এইগুলো আপনার জরুরি মুহূর্তে জীবন রক্ষার জন্য, দ্রুত উপশমের জন্য এই ওষুধগুলো রাখা অবশ্যই দরকার। কিছু ড্রাগ রয়েছে যেমন ডাক্তাররা লিখেই দেয় চলবে, সারা জীবন চলবে। যেমন হার্টের কিছু ড্রাগ রয়েছে বা ডায়াবেটিসের কিছু ড্রাগ রয়েছে। হার্টের ড্রাগের মধ্যে বা উচ্চ রক্তচাপের জন্য আপনার যে ইকোস্প্রিন জাতীয় ড্রাগ বা অ্যাসপিরিন জাতীয় ড্রাগ, যেটা রক্ত আপনার জমাট বাধা রোধ করে, এই জাতীয় ড্রাগ সবসময় রাখবেন। বা নাইট্রোগ্লিসারিন জাতীয় যে ড্রাগগুলো রয়েছে বা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, লোসেট্রন, পটাশিয়াম, অ্যামলোডিপিন, এগুলো বা ডাক্তাররা লিখে থাকেন, এইগুলো রেখে দেবেন সবসময়। একটা শেষ হয়ে গেছে, আপনারা দেখা গেল যে একটা বা দুইটা রয়েছে, আপনারা 10টা এনে রেখে দেন, কারণ এইগুলো ড্রাগ কিন্তু চলবেই, অনেকদিন দীর্ঘদিন খেতে হয়। তাই এইগুলো সবসময় আপনার সংরক্ষণ করে রাখবেন। রক্ত বন্ধ করার জন্য কিছু মেডিসিন রয়েছে, সেইগুলো আপনারা রাখতে পারেন। যেমন ট্রানেক্সামিক অ্যাসিড, যেমন টেকজাম জাতীয় ওষুধ বা ট্রাক্সিল জাতীয় ওষুধ, এগুলো যদি কয়েকদিন খেলেই হয়, কয়েকদিন খেলেই রক্তপাত বন্ধ হয়ে যায়। অনেকজনই সার্কেলের সমস্যা থাকে, মেয়েদের মেনস্ট্রুয়েশনের দীর্ঘদিন রক্তপাত হচ্ছে, তখন আপনারা এটা 2-1 দিন খেতে পারেন। 2-1 দিন খেলে দেখবেন যে রক্ত বন্ধ হয়ে গেছে। তাছাড়াও অতি ব্যথা বা মাইগ্রেন পেইন যেটাকে বলে, মাইগ্রেন পেইনের জন্য আপনার প্যারাসিটামল পাশাপাশি ট্রামাডল, হাইড্রোক্লোরাইড জাতীয় ড্রাগ, বা মাইগ্রেনের জন্য আপনার সুমাট্রিপটিন জাতীয় যে ড্রাগগুলো রয়েছে, এগুলো আপনারা বাসায় রাখলে প্রাথমিক পর্যায়ে আপনারা 1-2 দিন এটার ব্যাকআপ দিতে পারবেন। বা অনেকেই অ্যাজমা পেশেন্ট রয়েছে বা শ্বাসকষ্টের রোগী রয়েছে। শ্বাসকষ্টের রোগীর জন্য অবশ্যই আপনার অ্যাজমাসল বা ব্যান্টোলিন যে ইনহেলার যেগুলো রয়েছে, যেগুলোকে সালবিটামল ইনহেলার বলা হয়, এগুলো ইটস এ ভেরি সেফ ড্রাগ। এই ড্রাগগুলো বাসায় রেখে দিন, কারণ যে কোনো শ্বাসকষ্টের জন্য আপনার ওই সালবিটামল ড্রাগগুলো বা স্টেরয়েড জাতীয় যে সাথে যে ড্রাগ দেয়, ইনহেলার দেয়, এগুলো বাসায় অসময় এক্সট্রা রাখবেন। একটা তো রাখবেনই, শেষ হয়ে গেলে কী করবেন? তখন এক্সট্রাভাবে রেখে দিলে ওইগুলো আপনার কাজে দিবে। আর কিছু সতর্কতা যদি আপনারা অবলম্বন করেন, তাহলে আপনাদের ফ্যামিলির মেম্বারের জন্য অনেক সুবিধাজনক অবস্থান হতে পারে। যেমন সব ওষুধ ব্যবহারের আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। বিশেষ করে যে আপনার কার্ডিওভাস্কুলার ড্রাগের কথা বললাম বা হাইপারটেনসিভ ড্রাগের কথা বললাম বা অতিরিক্ত রক্তপাতজনিত যে ড্রাগ, এগুলো কিন্তু ওটিসি ড্রাগ নয়। অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে খাবেন। যদি লেখা থাকে, ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা থাকে চলবে, তখন এগুলো রাখবেন। আদারওয়াইজ নিজের ইচ্ছা মতো খাবেন না, ডাক্তারের অ্যাডভাইস অনুসারে এগুলো খাবেন। আর অন্যান্য যে প্যারাসিটামল জাতীয় বা অ্যান্টিহিস্টামিন জাতীয় যে ড্রাগ, এগুলো আপনারা অনায়াসে খেতে পারেন। তারপরে শিশুদের জন্য ওষুধের ডোজ কম হতে পারে, তাই বিশেষ নির্দেশনা মেনে চলুন। এখানে নির্দেশনা দেওয়া আছে দেখবেন প্রত্যেকটা ওষুধের মধ্যে। তারপর আপনার শিশুদের যে সিরাপগুলো রয়েছে, শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন, এবং অবশ্যই ডেট এক্সপায়ার এইগুলো চেক করে নেবেন। কারণ আপনার ডেট এক্সপায়ার আছে কি না, এগুলো আপনার না দেখে যদি খান, এটার মারাত্মক হুমকি স্বরূপ হতে পারে। তাই এইগুলো চেক করে নেবেন। আর ওষুধ অবশ্যই আপনার বাচ্চাদের নাগালের বাইরে অবশ্যই রাখতে হবে। এই যে আপনার তালিকাগুলো বললাম, এই তালিকাগুলা যদি আপনার বাসায় প্রয়োজনীয় ওষুধ মজুত রাখতে সাহায্য করবে এবং জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। কারণ অনেক ড্রাগ রয়েছে যেগুলো বাসায় রাখা অতীব জরুরি। এগুলো রাখলে আপনার বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে দিন। আপনার দিনটি শুভ হোক। সবাইকে ধন্যবাদ।